হাই বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন। আপনাদের দোয়া ভালোবাসায় আমি অনেক ভালো আছি। আজ নতুন একটি ভিডিও নিয়ে চলে এসেছি আপনাদের মাঝে। আশা করি ভিডিওটি আপনাদের সবার ভালো লাগবে। আজ আমি আপনাদের মাঝে শেয়ার করতে যাচ্ছি 6 মাস বয়সী বাচ্চাদের কিভাবে আপনারা ফার্স্ট টাইম ডিম খাওয়াবেন। আমি এর জন্য একটি দেশি মুরগির ডিম নিয়ে নিয়েছি। এখন আমি ডিমটা ভালোভাবে পরিষ্কার করে ধুয়ে নিলাম। এখন আমি একটি পাতিলে পরিমাপ মতো পানি দিয়ে ডিমটা সেদ্ধ বসিয়ে দেব। একটা কথা অবশ্যই মাথায় রাখবেন, ডিমটা হাফ সেদ্ধ করা যাবে না, পুরোপুরি সিদ্ধ করে নিতে হবে। কারণ হাফ সেদ্ধ ডিমে নানা ধরনের ব্যাকটেরিয়া থাকে। ডিম হচ্ছে বাচ্চাদের জন্য একটি সুপারফুড খাবার। ডিমে রয়েছে নানা ধরনের পুষ্টি উপাদান যা বাচ্চাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। আমার ডিমটা সেদ্ধ করা হয়ে গেছে। এখন আমি ভালোভাবে এটা পরিষ্কার করে ছিলে নেব। ডিমে নানা ধরনের পুষ্টি উপাদানের সাথে রয়েছে ক্যালসিয়াম, আয়রন সহ ফ্যাটি অ্যাসিড, ফসফরাস ও নানা ধরনের উপাদান। আপনারা ফার্স্ট টাইম বাচ্চাদের ডিম খাওয়াতে গেলে অবশ্যই একটা কথা মাথায় রাখবেন যে পুরা ডিম বাচ্চাদের দেওয়া যাবে না, আর সম্পূর্ণ ডিমই বাচ্চাদের খাওয়ানো যাবে না। প্রথমে কুসুমটা দিয়ে ট্রাই করতে হবে, দেখতে হবে যে বাচ্চা খাচ্ছে কি না, আর বাচ্চা খাওয়ার পরে কোনো ধরনের চোখে, গালে, নাকে, কানে, গলায়, হাত পায়ে কোনো ধরনের লাল র্যাশ দেখা দিচ্ছে কি না। কারণ ডিমে রয়েছে প্রচুর অ্যালার্জি। যদি কোনো ধরনের সমস্যা দেখা দেয় তাহলে ডিম খাওয়া থেকে বিরত রাখতে হবে, ডাক্তারের পরামর্শ অনুযায়ী খাওয়াতে হবে। আমার ডিমটা ভালোভাবে পরিষ্কার করে ছুলে নেওয়া শেষ হয়ে গেছে। এখন আমি ডিমটা একটি ছুরির সাহায্যে অর্ধেক করে কেটে নেব। যেহেতু আমি আমার ছেলেকে ফার্স্ট টাইম ডিম খাওয়াচ্ছি, এজন্য আমি হাফ কুসুমটা এখানে নিয়ে নেব। দেখতে পাচ্ছেন আমি 2 ভাগ করে কেটে নিয়েছি। এখন আমি 1 ভাগের যে কুসুমটা হয় সেটা আমি নিয়ে নেব। আমি আগে কুসুমটা খাইয়ে দেখব যে আমার ছেলে পেটে সেটা শ্যুট করছে কি না। যদি শ্যুট করে তাহলে আমি পরের দিন তাকে সাদা অংশ সহ ডিম খেতে দেব। শিশুদের বয়স অনুযায়ী তাদের ডিম রেসিপি করে খাওয়াতে হবে। যেহেতু আমার বাচ্চা অনেক ছোট আর তাকে ফার্স্ট টাইম ডিম দিচ্ছি, তাকে এমনি দিলে সে খেতে পারবে না। এজন্য তাকে আমি একটু প্রসেস করে খেতে দেবো। এজন্য আমি একটি কাঁটা চামচ নিয়ে নিয়েছি আর হাফ কুসুম নিয়ে নিয়েছি। এখন আমি কাঁটা চামচের সাহায্যে কুসুমটা ভালোভাবে ম্যাশ করে নিলাম, যাতে করে ওর খেতে সুবিধা হয়। আর ডিম এমনি বড় মানুষের গলায় আটকে যায়, শিশুদের তো আটকে যাওয়ার সম্ভাবনা 100% থাকে। এজন্য আমি ডিমটা ভালোভাবে ম্যাশ করে নিচ্ছি। আর এখানে আমি ফর্মুলা মিল্ক দিয়ে দেব, যাতে করে ডিমটা গলায় আটকে না যায় বা সে ভালোভাবে খেতে পারে। এজন্য আমি এখানে আমার বাচ্চাকে যে ফর্মুলা মিল্কটি খাওয়াই সেটা আমি নিয়ে নিচ্ছি। অল্প একটু ফর্মুলা মিল্ক নিয়ে নিলাম আমি। এখন আমি এর মধ্যে দিয়ে দেব গরম পানি। আমি আগে থেকেই ফ্লাক্সে গরম পানি করে রেখেছি, সে পানি আমি এর মধ্যে দিয়ে ভালোভাবে মিক্স করে নেব। আপনারা চেষ্টা করবেন বাচ্চাদের দেশি মুরগির ডিম খাওয়াতে আর কোয়েল পাখির ডিম খাওয়াতে। ফার্মের ডিম আগে বাচ্চাদের দেবেন না। ডিম হচ্ছে একটি সুপার ফুড। ডিমে রয়েছে সব ধরনের পুষ্টি উপাদান যা একটা বাচ্চা ডিম থেকে পেয়ে থাকে। আর কুসুমে রয়েছে ফ্যাট, যা বাচ্চাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। আর আয়রন, ক্যালসিয়াম আছেই তো। বেবিদের বয়স 6 মাস পূর্ণ হবার পর থেকে আপনারা প্রতিদিন ডিম খাওয়াতে পারেন পরিমাপ মতো, বেবিদের বয়স অনুযায়ী। আর আলাদা আলাদা রেসিপি করেও আপনারা খাওয়াতে পারেন, কিন্তু ফার্স্ট টাইম চেষ্টা করবেন সিম্পলভাবে খাওয়ানোর জন্য, যাতে করে কোনো ধরনের সমস্যা না হয়। আমি এভাবে বানিয়ে আমার ছেলেকে খাইয়েছি, আমার ছেলে ভালোভাবে খেয়ে নিয়েছে। আপনাদের আরেকটা কথা বলে রাখি যে ডিম বাচ্চাদের ওজন বাড়াতে সাহায্য করে। আপনারা যদি আপনাদের বাচ্চাদের হেলদি রাখতে চান, ওজন বাড়াতে চান, তাহলে প্রতিদিন চেষ্টা করবেন পরিমাপ মতো ডিম খাওয়ানোর জন্য, হাফ ডিম খাওয়ানোর জন্য। আর যদি বাচ্চার বয়স 1 বছরের পূর্ণ হয়ে থাকে তাহলে চেষ্টা করবেন ফুল ডিম খাওয়ানোর জন্য। আমার রেসিপিটি তৈরি করা হয়ে গেছে, দেখতেই পাচ্ছেন। আমার ভিডিওটি যদি আপনাদের সবার ভালো লাগে অবশ্যই আমার ছোট্ট চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। ভালো থাকবেন সবাই।